আমরা 7.3-এর 5 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? তো তোমরা ভালো করে আগে বই বের করো, বই বের করে অঙ্কটা দেখে নাও। তো অঙ্কটা আমি করলে পরিষ্কার লেখা আছে, কি লেখা আছে বলো তো? পরিষ্কার লেখা আছে যে একটি বৃত্তের উপর তিনটি বিন্দু পি কিউ আর অবস্থিত। আমি লিখেছি দেয়া আছে ও কেন্দ্র, আমি একটা কেন্দ্র ঢুকিয়ে দিয়েছি, ও কেন্দ্রীয় বলেছি আমি। ও কেন্দ্রীয় বৃত্তের উপর তিনটি বিন্দু যথাক্রমে পি কিউ আর। তাহলে ও কেন্দ্রীয় তিনটি বিন্দুর উপরে, মানে বৃত্তের উপরে তিনটি বিন্দু কি পি কিউ আর। বইয়ের প্রথম লাইনে লেখা আছে। দ্বিতীয় লাইন কি লেখা আছে? পি কিউ ও পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করেছে। অনেক বড় লাইন। তার মানে আমি ভেঙে পড়লে এর মানেটা কি দাঁড়াচ্ছে? পি কিউ এর উপর পি বিন্দুতে, পি কিউ এর উপর, পি কিউ কোনটা? এই যে পি কিউ, এই যে পি কিউ, পি কিউ এর উপরে পি বিন্দুতে, পি বিন্দু কোনটা? এটা, এর উপরে লম্ব। লম্বটা কি করেছে? লম্বটা এস বিন্দুতে ছেদ করেছে বৃত্তটাকে। তাহলে পি কিউ কোনটা? পি কিউ হচ্ছে এই রেখাটা, এই যে এটা হচ্ছে পি কিউ, পি কিউ, পি কিউ এর উপর পি বিন্দুতে। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে পি, পি কিউ এর উপর পি বিন্দুতে লম্ব, মানে লম্বটা এইরকম হয়েছে। এটা বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করেছে? এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি যদি এরকম করে একটা বৃত্ত দেখাই, তাহলে আমার কি হবে? এই যে এটা এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তো যাই হোক, আবার একই ভাবে বলেছে, তার মানে আবার কি? তার মানে আবার পি কিউ লম্ব পিএস। তাহলে আমি কি লিখেছি এখানে? পি কিউ লম্ব পিএস, ঠিক আছে? তার মানে পি কিউ লম্ব পিএস, তার মানে এটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি, ঠিক আছে? একই ভাবে বলেছে এখানে আরেকটা আছে পি আর। এখানে কি আছে? পি আর, পি আর, পি আর এর উপরে লম্ব দাঁড়াতে বলেছে, যেটা বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। এটা যদি বৃত্ত হতো, এরকম করে যদি বৃত্ত হতো, তাহলে এখানে টি বিন্দুতে ছেদ করতো, ঠিক আছে? আমি বৃত্ত ঠিকমতো দাগাচ্ছি না, কেন দাগালে আমার ছবিটা সাথে ইয়ে হয়ে যাবে। তাহলে এটা কি হবে? টি বিন্দু। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা, কেন? পি আর আর পিটি 90 ডিগ্রি। তার মানে কোন কোণটা 90 ডিগ্রি? আমার এই কোণটা 90 ডিগ্রি, আমার এই কোণটা আবার 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গেল, ব্যাপারটা গেল। তার মানে আমার ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে আমার একটা বৃত্ত আছে, আমার কি আছে? একটা বৃত্ত আছে। বৃত্ত থেকে তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি করে নিয়েছি, যদিও ত্রিভুজ আমাকে দাঁড়াতে বলেনি। এবার কি করেছি? এই যে বিন্দুর উপরে, এর উপরে আমি লম্ব টেনেছি। এর উপরে লম্ব টানলে আমার কি হবে? এরকম, এই যে এই বিন্দুতে এই ত্রিভুজের উপরে আমি লম্ব টেনেছি, এই দেখুন। ত্রিভুজ মানে এই বাহুটার উপর লম্বটা নিয়েছি। তাহলে বাহু হচ্ছে পি কিউ, বাহুর উপরে আমি লম্ব টেনেছি পিএস, আর আমার পি আর বাহুর উপরে আমি লম্ব টেনেছি পিটি, ঠিক আছে? তাহলে এটা মাথার মধ্যে নিতে হবে। তাহলে এটা আশা করি মাথার মধ্যে নিলে, তাহলে আমার কি হলো? আমার হচ্ছে এখানে লম্ব হলো, আমার লম্বটা কি হলো? লম্বটা হচ্ছে পি কিউ, লম্ব হচ্ছে পিএস, পি কিউ লম্ব পিএস, আর পি আর লম্ব পিটি, পি আরটা পিটির সাথে লম্ব। প্রামাণ্য, প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করতে হবে? প্রামাণ্য হচ্ছে আর কিউ সমান সমান এস টি। আর কিউ মানে কোনটা? আর এটা কিউ, আর কিউ, আর কিউ মানে এই যে এতটুকুটা, আগে আমি যোগ করে দিয়েছি। আর কিউ এতটুকুটা, এতটুকুটার সাথে এস টি, এতটুকুটা সমান দেখাতে হবে, এতটুকুটার সাথে এতটুকু সমান দেখাতে হবে। তো সমান দেখানোর জন্য আমি কি করলাম? অঙ্কন করলাম। অঙ্কনটা আমাকে কি করতে হবে? অঙ্কনটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। অঙ্কন বুঝতে অনেক টাইম লাগে, ঠিক আছে? অঙ্কন করতেই আধা ঘন্টা টাইম লাগে যদি মাথার ব্রেন খাটিয়ে করা যায়। তো আমাদের আধা ঘন্টা সময় নেই হাতে, ঠিক আছে? ওই জন্য কি করতে হবে? অঙ্কনটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে অঙ্কনটা কি মুখস্থ করবেন? যে আর আর টি যোগ করে দিবেন, আর এস আর কিউ যোগ করে দিবে। তোমরা বলতে পারো দাদা এটা ও বিন্দু দিয়ে যাবে, এর কি গ্যারান্টি আছে? না, এর কোনো আগে গ্যারান্টি নেই। সেই গ্যারান্টিটা আছে, সেটা আমি দেখাবো কিভাবে গ্যারান্টিটা আছে। আগে থেকে কিন্তু আমি বলতে পারি না, কিন্তু আমি জানি যে ও বিন্দু দিয়েই যাবে। কেন যাবে? আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না? আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে হচ্ছে। তাহলে এটা কেন এই ও বিন্দু দিয়েই গেল? তো এটা যদি ও বিন্দু দিয়ে যায়, তার মানে এটা হচ্ছে ব্যাস। তার মানে কি? এটা ব্যাস, টি আরটা ব্যাস। তো এটা ও বিন্দু দিয়ে গেলে টি আরটা ব্যাস হবে। অবশ্যই এটা ও বিন্দু দিয়ে যাবে। কেন? কেন আমি একটু আগেই বললাম যে এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা লম্ব 90 ডিগ্রি। তাহলে এটার সাথে এটা যদি লম্ব হয় 90 ডিগ্রি,
তাহলে এটা কিন্তু ব্যাস হবে। কেন? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার একইভাবে আবার কি হবে, এটার সাথে এটা 90 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি। তাই জন্য আবার কি হবে, তাই জন্য আমি যদি যোগ করি, এটা যোগ করি, এটা এই কোণটা আমার 90 ডিগ্রি, তাহলে এটা আমার ব্যাস হবে। তাহলে এখান থেকে কি হয়েছে ব্যাস, আর আর2 ব্যাস। এই কথাটা আমি এখন লিখে ফেলবো, এই কথাটা আমি এখন লিখে ফেলবো। ঠিক আছে, আশা করি এই ছবিতে বুঝতে পেরেছো। ছবিটা মুছে দিলাম, তাহলে আমার লেখার জায়গা দরকার। তাহলে আমি কি বললাম, আমি বললাম যেহেতু PQ লম্ব PS, তাই PQ কোনটা, PQ এটা, PS কোনটা এটা, তাই কোণ QPS সমান সমান কত, 90 ডিগ্রি। এটি কি হলো, অর্ধ বৃত্তস্থ কোণ, তাই এটি অর্ধবৃত্তস্থ কোণ, তাই কি হলো, তাই আমার হলো যেটা, এটাই অর্ধবৃত্তস্থ কোণ, তাই হচ্ছে আমার TR, আমার কোনটা এসেছে, আমার QPS নিয়েছি, QPS, তাহলে হচ্ছে QS হবে, QS ব্যাস বা বৃত্তটির ব্যাস, বৃত্তটির ব্যাস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল QS বৃত্তটির ব্যাস। আবার একইভাবে TR বৃত্তটির ব্যাস। TR কেন বৃত্তটির ব্যাস বলতে পারো তোমরা, যে TR বৃত্তটির ব্যাস এই কারণে, একইভাবে আমি দেখাতে পাচ্ছি কোণ TPR 90 ডিগ্রি, যেহেতু কোণ TPR সমান 90 ডিগ্রি। ঠিক আছে, ওই জন্য আমি ব্যাস বলতে পারছি। তাহলে আমার দুটো ব্যাস হয়ে গেল। তাই দুটো ব্যাস অবশ্যই মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যাবে। তাহলে আমি অঙ্কের মধ্যে ও কেন্দ্রীয় বৃত্ত কথাটা ছিল না, আমি এটা অ্যাড করেছি, আমি এই কথাটা অ্যাড করেছি, ও কেন্দ্রীয় কথাটা আমি যুক্ত করেছি, করে দুটাই যেহেতু ব্যাস তাই ও বিন্দু দিয়ে যাবে। এবার অঙ্কটার মধ্যে কিছু নেই, এবার সর্বসম প্রমাণ করো, করলেই সমান হয়ে যাবে। তাহলে কোন দুটো সর্বসম করবে বলো তো, এটা আর এটা যার মধ্যে আছে, তাহলে কিউআর কার মধ্যে আছে বলো তো, ও কিউআর, আর এসটি কার মধ্যে আছে বলো তো, এসওটি এর মধ্যে। তাহলে এর মধ্যে আমরা যদি সর্বসম করি তাহলে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এখন আমি কি করব, ত্রিভুজ আর ও কিউ ও ত্রিভুজ এস ও টি এর, আর ও কিউ আর এস ও টি এর কি করব, আমার এটা হচ্ছে, আমার কি হচ্ছে ব্যাস, তাহলে এটা কি আমার ব্যাসার্ধ হবে। আবার এটা ব্যাস, এটা ব্যাসার্ধ, চারটার সাথে সমান। এবার যেটা ইচ্ছা তোমরা সেটা করো। আমি করলাম কি, আমি করলাম OR = OT করলাম, তোমাদের ইচ্ছা। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এক নাম্বার হচ্ছে এটা। দুই নাম্বার কি, দুই নাম্বার আমার হচ্ছে OQ = OS। তোমরা এটা না করে OQ = OT করতে পারো, তোমরা OS = OR করতে পারো। কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আর তিন নাম্বারটা কি, তিন নাম্বারটা কোণ QOR সমান বিপরীত কোণ SOT, QOR বিপরীত কোণ SOT বা TOS যেটা করবে। তাহলে কি হয়ে গেল, তাহলে অতএব ত্রিভুজ ROQ সর্বসম ত্রিভুজ SOT হয়ে গেল। ROQ এর সাথে SOT সর্বসম হয়ে গেল। আর সর্বসম ত্রিভুজ মানে কি, এর অনুরূপ বাহু কত সমান। তাহলে আমার কি হচ্ছে, আমার কি প্রমাণ করতে, RQ। তাহলে RQ আমি এই দিক থেকে বললাম, এটা বলবো ST, অথবা QR TS বলতে পারো, সমান। এটা প্রমাণিত হয়ে গেল। কেন, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওটা আমি আর দেখলাম না, তোমরা এখানে লিখে দিতে পারো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে তোমরা দেখো, আবার আমি একটু বলছি, অসুবিধা হলে জিজ্ঞাসা করবে, আমাকে কমেন্ট করো তোমরা, তোমাদের কোনো অসুবিধা হলে। ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আমার ভিডিওগুলো শেয়ার করো তোমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। কি প্রমাণ করব, প্রথমে ব্যাস প্রমাণ করব, ব্যাস প্রমাণ করার পরে সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করলে আমার প্রমাণটা হয়ে গেল। তাহলে এই দুটো খেয়াল রাখো তোমরা।